যদি একঘেয়ে মাংসের ঝোল ভালো না লাগে তাহলে গরম ভাতের সঙ্গে অত্যন্ত সুস্বাদু এই হোয়াইট চিকেন রান্না করে দেখতে পারেন। উপকরণ লাগছে চিকেন, টক দই ফেটিয়ে নিয়েছি, কাজু বাদাম বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা, গোটা গরম মশলা, সাদা তেল এবং আলু। প্রথমে চিকেনটাকে পেঁয়াজ বাটা এবং আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে নিতে হবে এবং এর সঙ্গে মেশাতে হবে কিছুটা গরম মশলা। এই গরম মশলাটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। গোটা এলাচ, দারচিনি, সামান্য লবঙ্গ, সাজিরে, সামরিচ, জায়ফল, একটু জয়িত্রী এবং দিয়ে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে, কারণ রান্নায় আমি বেশি তেল ব্যবহার করি না, ঘরোয়া রান্নায় সবসময় কিন্তু বেশি তেল ব্যবহার করবেন না, কারণ বাড়ির রান্না কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকার। মানে আমরা যদি বেশি তেল খাই সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এবং সেই তেলের মধ্যে আমি প্রথমে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে এবার এটাকে কিছুক্ষণ কষতে দেবো, নেড়ে চেড়ে চিকেনটা আমি কষাবো। কিছুক্ষণ কষানোর পর আমরা দেখতে পাচ্ছি চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এর সঙ্গে আমরা অ্যাড করব সামান্য নুন এবং আলুটাও দিয়ে দেব। আলু আমি এখানে ভাজছি না, কারণ আমি রান্নায় বেশি তেল ইউজ করি না, তাই আমি আলুটা ভাজি না। আপনারা চাইলে আলুটা ভেজে দিতে পারেন। নুনটা দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কম আঁচ করে রান্না হতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আলু এবং চিকেন দুটোই কিন্তু নরম হয়ে এসেছে। আরও কিছুক্ষণ এটাকে আমরা ভাজা ভাজা করব। খুব বেশি কিন্তু আমরা তেল দিইনি, তাও দেখুন কীরকম চিকেনের থেকে তেল বেরিয়ে এসেছে। চিকেনটা এবং আলুটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা মেশাবো কাজু বাদাম বাটা। কাজু বাদামটা দিচ্ছি যাতে গ্রেভিটা একটু থিক হয় এবং এটা টেস্টটাকে অনেকটা এনহ্যান্স করে। কাজু বাদাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এতে আমরা মেশাবো টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছি। যেহেতু এটা ঘরে পাতা টক দই, তাই একটু পাতলা। দোকানের কেনা দই হলে কিন্তু একটু ভারী হতো। আমি সবসময় চেষ্টা করি আমার বাড়ির রান্নায় যাতে আমি ঘরের তৈরি জিনিসটাই ব্যবহার করতে পারি। এবার দই দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করতে দেব। রান্না হয়ে এসেছে, কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার এর মধ্যে মেশাচ্ছি গোলমরিচের গুঁড়ো এবং আরেকটু ভাজা গরম মশলা। কিছুক্ষণ রান্না হতে দেব। মাংসের ঝোলটা কমে এসেছে। আপনি যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী আপনি রান্না করবেন। আমাদের চিকেন রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করুন এরকম চিকেন। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন।